Hi, Hello, where you from? I am come from India. Namaste. No. Very nice. Thank you so much. আজকে আমি চলে এসেছি পাতায়া ফ্লোটিং মার্কেট। পাতায়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ভাসমান বাজার। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ভাসমান বাজারে। আপনাদেরকে দেখাবো ভাসমান বাজারের সমস্ত খুঁটিনাটি। আমি রাস্তার এই পাশটায় আছি, আমাকে ও পাশটায় যেতে হবে। আশেপাশে কোনো প্রাণী না থাকার কারণে আমি একটা গাড়ি ভাড়া করেছি 5 টাকা দিয়ে, অর্থাৎ 5 বাত। থাইল্যান্ডে 5 বাত টাকা দিয়ে আমি যাচ্ছি ফ্লোটিং মার্কেটে। টুকটুক এখানকার সবচাইতে সস্তা গাড়ি। এরা সবাই চায়না থেকে এসেছে থাইল্যান্ড শহরে ঘোরার জন্য। আমি চলে এসেছি ফ্লোটিং মার্কেটে। উপরে একটা নৌকার সুন্দর গেট করা। ফ্লোটিং মার্কেটে ঢোকার জন্য এন্ট্রি ফি 200 টাকা, অর্থাৎ 200 বাত। তো আমি এন্ট্রি হওয়ার আগে চারিপাশটা একটু ঘুরে দেখছি কোথায় কি আছে না আছে। তারপর আমি চলে যাব টিকিট কাউন্টারে। আমি চলে এসেছি টিকিট কাউন্টারে। এখান থেকে আমি কেটে নেব একটা টিকিট। তারপর আমি এন্ট্রি হব ভাসমান বাজারের ভিতরে। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি, থাইল্যান্ডের পাতায়া ফ্লোটিং মার্কেট সপ্তাহের 7 দিনই খোলা থাকে। সকাল 9টায় ওপেনিং টাইম এবং ক্লোজ টাইম 6:30। আমি টিকিটটা কেটে নিচ্ছি এখান থেকে। This one ticket for entry, and this one's ticket for রিটার্ন। ওকে, put on your shirt. What are you taking for? আমার কুপনটা বুকে লাগিয়ে দেওয়া হয়েছে। আমি এখন এন্ট্রি হব। আমার টিকিট কাটা হয়ে গেছে। আমি এখন এন্ট্রি হব। মেন গেট দিয়ে ঢুকে পড়েছি। চারিদিকটা অনেক সাজানো গোছানো, ভালোই লাগছে। I'll come return. ওয়াও, অনেক সুন্দর। এক দোকান থেকে আরেক দোকানে যাওয়ার জন্য এরকম কাঠের ব্রিজ বানানো আছে। এখানে মোটামুটি 100-এর উপরে দোকান আছে, 100 আপ। এবং কিছু কিছু দোকান আছে যেগুলো নৌকার উপরে ভাসমান অবস্থায় থাকে। অনেক সুন্দর লাগছে। উফ, দারুণ। থাইল্যান্ড মানুষের সহজ সরল জীবনযাত্রা এবং এখানকার মানুষের শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বহির্বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্যই থাইল্যান্ড ট্যুরিজম 2008 সালে পাতায়া শহরের প্রাণকেন্দ্রে তৈরি করেছে এই ভাসমান বাজার, যা ফ্লোটিং মার্কেট নামে পরিচিত। Hello. এই বাজারে আপনি সব কিছু পেয়ে যাবেন। জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার সব কিছু এখানে আছে। সমস্ত রেস্টুরেন্ট, ভালো খাবার দাবার, ট্র্যাডিশনাল ফুড, আপনি যা চান সবই এইখানে আছে।
আপনারা চাইলে এই বাজারটা পায়ে না হেঁটে নৌকায় করেও ঘুরতে পারবেন। এটা একটা ভাসমান রেস্টুরেন্ট, ফাস্ট ফুডের দোকান। তাই সুন্দরী মেয়েরা যার যার প্রোডাক্টসের বিজ্ঞাপন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ এবং সৃষ্টিশীলতা দেখে আপনি সত্যি অভিভূত হয়ে পড়বেন। এত সুন্দর সাজানো গোছানো একটা বাজার, তাও আবার ভাসমান। সবাই দেখুন কত সুন্দর নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে। আপনি চাইলে এভাবে নৌকায় করেও ঘুরতে পারেন। আর্ট গ্যালারি, আপনি চাইলে মন মতো আপনি আর্ট আপনি এখান থেকে তৈরি করে রাখতে পারেন। তালের কুই, তাল কুই যাকে আমরা বলি, সেটাও এইখানে পাওয়া যায়। এটা একটা সুন্দর রেস্টুরেন্ট, খুবই সুন্দর। ও ব্রিজটা পার হয়ে আমি এখন চলে যাব ওপারে, দেখি ওপারে কি আছে, এই মার্কেটে কি আছে। এই মার্কেটে সম্ভবত সবগুলোই রেস্টুরেন্ট। চলে আসলাম অন্য মার্কেটে, শুধু ঘুরবো আর ঘুরবো। কোন মার্কেটে কি আছে আপনাদেরকে আমি সমস্ত খুঁটিনাটি দেখাবো। আপনি চাইলে এখানে মাসাজও করতে পারেন, মাসাজ, থাই মাসাজ, সেটাও আপনি এখানে করতে পারেন। ঝাঁকানাকা থাই মাসাজ। অস্ট্রেলিয়ান বন্ধুরা চলে এসছে রিকি পন্টিংয়ের দেশ থেকে। একদম ছবির মতো একটা বাজার, দেখে মনে হচ্ছে একটা ছবি, কিন্তু না, এটা কোনো ছবি না, এটা রিয়েল একটা ভাসমান বাজার। থাইল্যান্ডের পাতায়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফ্লোটিং মার্কেট, অনেক সুন্দর। আজকে যেরকম ওয়েদার তাই এরকম বাজার, দেখে মনে হচ্ছে এখান থেকে আর বের না। ওফ, সেই লাগছে, জলগুলো কতটা স্বচ্ছ। আর আমাদের এখানে হলে জলের বোতল ভাসত। এই মার্কেটে আমি আগেই বলেছি আপনি সব পেয়ে যাবেন, যা চান। ইচ্ছা করে ট্যাটু করবেন, ট্যাটুও পাওয়া যাবে এখানে। এখানকার ট্র্যাডিশনাল ফুড খাবেন, তাও পাবেন। এটা একটা সেলফি জোন, এখানে আপনি সেলফি তুলতে পারেন। তো আমি একটু তুলে নিলাম সেলফি। আমি এখন ভালোবাসার মধ্যে ঢুকে যাব, অর্থাৎ লাভের মধ্যে ঢুকে যাব।
অটোটাই করে সারা বাজারটা ঘুরে দেখতে পারেন। তার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। আপনি যদি সারা বাজার হাঁটতে হাঁটতে বা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন, সাথে থাই কনসার্ট উপভোগ করতে পারেন। আমি এখন চলে এসেছি ভাসমান বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট্ট একটা মিউজিয়াম। এটা হলো একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে থাইল্যান্ডের মানুষের শিল্প সংস্কৃতির অনেক নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে, যার মধ্যে আছে ঢোল, তবলা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র, যা থাইল্যান্ড মানুষের প্রাচীন জীবনযাত্রা এবং শিল্প সংস্কৃতির সাক্ষ্য বহন করে। ভাসমান বাজারের ভিতরের সমস্ত খুঁটিনাটি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো বাইরে থেকে এই ভাসমান বাজারটিকে কেমন দেখায়। জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে একবার ভিতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না, এতটাই মনোরম পরিবেশ। আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, বাইরে থেকে দেখাবো ভাসমান বাজারটাকে কেমন দেখাবো।